ম্যাথজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণের লেকচার 5 করব আর কি। ওকে, লেকচার 5 আজকে ক্লাসে যে যে জিনিসগুলো আমরা পড়বো, যে বিষয় নিয়ে পড়বো, ধাপ 1-এ টাইপ ডি এর উপর বেসিক আলোচনাটা দেখব, আর ধাপ 2-তে টাইপ ডি এর অঙ্কগুলো করব। তো টাইপ ডিতে কী কী অঙ্কগুলো আমরা পাবো? 4-এর 10, 11, 10, 11 না, সরি, 4-এর 10, 21, 8-এর সব এবং এক্সাম্পল 9, কয়েকটা মাত্র অঙ্ক করতে হবে এবং অঙ্কগুলো সব রিলেটেড। তো প্রথমে আসো বেসিক আলোচনা যেটা, সেটার ভিতরে চলে যাই। ধাপ 1 টাইপ ডি এর বেসিক আলোচনা। তো কি আলোচনার মধ্যে কি থাকবে? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দুইটি দ্বিঘাত সমীকরণের মধ্যে মূল সাধারণ থাকার শর্ত। দুইটি দ্বিঘাত সমীকরণ, তাদের মধ্যে যে মূল থাকবে সেই মূলগুলো সাধারণ থাকার শর্ত। যেমন দুইটা দ্বিঘাত সমীকরণ এখানে নেওয়া হয়েছে, দেখো a1x² + b1x + c1 = 0 ও a2x² + b2x + c2 = 0, দুইটা ভিন্ন সমীকরণ। এই দুইটা ভিন্ন সমীকরণের প্রথম সমীকরণেরও কিন্তু দুইটা মূল আছে, দ্বিতীয় সমীকরণেরও কিন্তু দুইটা মূল আছে। এখানে কি কি ঘটনা ঘটতে পারে? সাধারণ মূলের ক্ষেত্রে কি কি ঘটতে পারে? হতে পারে তাদের একটা মূল সাধারণ, হতে পারে তাদের দুইটা মূলই সাধারণ, যে এদের এই দুইটা আবার যে কোনো একটা ঘটবে। তো প্রথম যে ব্যাপারটা যেটা আলোচনা করা হচ্ছে, দেখো যে দ্বিঘাত সমীকরণ দুইটা আবারও লেখা হলো। মনে করছি প্রথম দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হলো আলফা ও বিটা 1, দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হলো আলফা ও বিটা 2। তাহলে এখন এখানে যেটা বলা যায় সেটা হলো এদের ভিতর সাধারণ মূল কয়টা? একটা, আলফা। সাধারণ মূল কয়টা বলো দেখি? একটা, সেটা হচ্ছে কি আলফা। আলফা মূলটি সাধারণ, তার মানে এখানে হলো কি যে একটা মূল সাধারণ, একটা মূল সাধারণ। তো সেই সাধারণ মূলটি আলফা, তাহলে আলফা দ্বারা কিন্তু প্রথম সমীকরণও সিদ্ধ হবে, আলফা দ্বারা দ্বিতীয় সমীকরণও সিদ্ধ হবে। তাহলে স্বাভাবিকভাবে প্রথম সমীকরণের কেউ আলফা দ্বারা সিদ্ধ করা হয়েছে, দেখো এক্সের জায়গাগুলোতে আলফা লেখা হয়েছে। দ্বিতীয় সমীকরণকেও আলফা দ্বারা সিদ্ধ করা হয়েছে, যে এক্সের জায়গাগুলোতে আলফা লেখা হয়েছে। সমীকরণ 3, 4, এই সমীকরণ দুইটা যে কোনো পদ্ধতিতে সমাধান করলে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বজ্রগুণন করব। বজ্রগুণনের মাধ্যমে সমাধান করে প্রয়োজনীয় যে ব্যাপারটা দরকার, যেটা চাইবে প্রশ্নে, সেটা আমরা করে ফেলতে পারবো। তাহলে এটা দেখলাম একটা মূল সাধারণ থাকার শর্ত, যে একটা মূল সাধারণ, এর মানে হলো ওই মূলটি দ্বারা, ওইটি প্রথম সমীকরণের মূল, দ্বিতীয় সমীকরণের মূল, সুতরাং ওই মূলটি দ্বারা উভয় সমীকরণে সিদ্ধ হবে। এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং উভয় সমীকরণকে সিদ্ধ করে আমরা সমীকরণ 3 এবং 4 করব, করার পরে তাদের বজ্রগুণনের মাধ্যমে প্রয়োজনীয় যে কন্ডিশনগুলো প্রশ্নে চাইবে সেগুলো আমরা সলভ করব। আশা করি এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। এরপরে দেখো দুইটা মূলই যদি সাধারণ থাকে, দেখো এখানে আবার লেখা হলো দুইটা ভিন্ন দ্বিঘাত সমীকরণ, এবং এই ভিন্ন দুইটা দ্বিঘাত সমীকরণের প্রথম সমীকরণের মূলও আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূলও কিন্তু আলফা বিটা। তার মানে উভয় মূলই সাধারণ, উভয় মূলই সাধারণ। এর মানে এই ঘটনাটা কিন্তু এর মানে আসলে সমীকরণ দুটো একই আসলে। এবং এই ঘটনাটা তখন উদ্ভব হয় যখন এক্সের সহগদ্বয়ের অনুপাত, এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত, এক্সের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান হয়। এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত, এক্সের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত, এই তিনটে অনুপাত পরস্পর সমান হয়, তখন কিন্তু এই ঘটনাটার উদ্ভব হবে। এটা দিয়ে আমরা আসলে এমসিকিউ প্রশ্ন সলভ করব। যে দুইটা ভিন্ন সমীকরণ দেওয়া থাকলো, আমি একটা সলভ দরকার হলে এখানে করি। একটা সলভ, এটাকে একটু ছোট করে দিয়ে দেখো এখানে আমরা করি। সেটা হলো, মনে করো লিখলাম যে এক্স স্কোয়ার - 5x + 6 = 0, কমন সমীকরণ এক্স স্কোয়ার + kx + 6 = 0। সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হলে, সমীকরণ দ্বয়ের উভয় মূলই সাধারণ হলে, উভয় মূলই সাধারণ হলে কে এর মান কত? প্রশ্ন, একটা ইচ্ছামতো প্রশ্ন বানানো হলো, যার বিষয়টা সম্পর্কে আমাদের একটা ধারণা থাক সেজন্য। কে এর মান কত? তাহলে আমরা বলবো দুইটি মূল সাধারণ, উভয় মূলই সাধারণ হওয়ায়, উভয় মূলই সাধারণ হওয়ায় এক্স স্কোয়ারের সহগদ্বয় 1/1
-5/k, এখানে 6/6 কি ঠিক আছে না? তাহলে এখন কিন্তু খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে k1 = -5/k, k -5, এরকম করে ইচ্ছা মতো প্রশ্ন বানানো সম্ভব। এবং এমসিকিউ এর ক্ষেত্রে এটা সাধারণত আসতে পারে যে দুইটা ভিন্ন দ্বিঘাত সমীকরণের উভয় মূলই সাধারণ থাকার শর্তটা আসলে কি, x² এর শক দ্বয়ের অনুপাত x এর শক দ্বয়ের অনুপাত ধ্রুবক দ্বয়ের অনুপাত। এবং এখান থেকে সাধারণত এরকম কোনো অজানা ধ্রুবকের মানে জানতে চাওয়ার প্রসঙ্গটা আসতে পারে। তাহলে আশা করি আমরা দুইটা মূল সাধারণ থাকা, একটা মূল সাধারণ থাকার সিচুয়েশনগুলো বুঝতে পারলাম। তো এটা যদি বুঝেই যাই তাহলে এখন আসো আমরা অঙ্কে চলে যাব। এখানে আসলে যে অঙ্কগুলো করতে হবে টাইপ ডিতে সবগুলোতে একটা মূল সাধারণ, এরকম অঙ্কগুলো আমরা করব। তো দেখো ধাপ 2 তে টাইপ ডির যে অঙ্কগুলো আগেই বলেছি, আসো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে শুরু করি। প্রথমে যেটা বলা হচ্ছে দেখো 8 এর 1, 3, 7, 9 এক্সাম্পল 9 এরা সেম। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম যেটা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 8 এর 7। এর মধ্যে দেখো mx² + nx + l = 0 একটা সমীকরণ লিখে ফেলি। nx + l = 0 ইকুয়েশন 1। আর একটা সমীকরণ হচ্ছে lx² + nx + m = 0 ইকুয়েশন 2। এই দুইটা সমীকরণের একটা করে মূল সাধারণ, সেক্ষেত্রে দেখাতে হবে m + l = ± n। তাহলে ধরি সাধারণ মূলটি হলো আলফা, সাধারণ মূলটি হলো আলফা। সুতরাং আলফা দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। সুতরাং আলফা দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। উভয় সমীকরণই সিদ্ধ হবে। তাহলে এখন আমরা কি লিখব? তাহলে অতএব প্রথম সমীকরণের x এর জায়গাগুলোতে আলফা লিখব, লিখলে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। ইকুয়েশন 3। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও আলফা লিখব, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। ইকুয়েশন 4, তাই না? এইবারে যে বললাম বজ্রগুণন, তাহলে আসো আমরা বজ্রগুণন করে দিই। 3 ও 4 নং বজ্রগুণন করে। বজ্রগুণন করলে প্রথমে α² মাঝেরটা আলফা বাই আর শেষেরটা ধ্রুবক, ধ্রুবকের জন্য সবসময় 1 লিখতে হয়। α² এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটা বাদ দাও। এই অংশের ক্ষেত্রে তৃতীয় অংশের ক্ষেত্রে আড়াআড়ি গুণ করো। এটা mn, মাঝখানে মাইনাস α² এগুলো গুণের অন্তর্ভুক্ত হবে না, ln। এবার আরেকটা নিয়ে আমরা মনে করো যে আলফার সময়টা বাদ, এটা বাদ, আলফার অংশ বাদ, প্রথম দুইটা সহগ আর শেষের দুইটা সহগ গুণ হবে। তবে এখানকার গুণটা আগে নিচ থেকে শুরু করতে হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে বলো তো দেখি। l² হচ্ছে l² মাইনাস, এবার এটা নিচ থেকে শুরু করতে হবে m²। l² মাইনাস m²। সর্বশেষ 1 এর জন্য ধ্রুবক পদের অংশটা বাদ, ধ্রুবক পদের অংশটা এটা বাদ। প্রথম চারটার ভিতরে কোনাকুনি গুণ, এবার আবার প্রথম উপর থেকেই শুরু করা লাগবে। mn মাইনাস ln, mn মাইনাস ln, ঠিক আছে না? এরকমটা আর কি। তো এবার আমরা ইচ্ছা মতো তিনটাই সমান, যেটা খুশি সেটা সমান করতে পারি। আবার এভাবে সাধারণত যেটা করা হয়ে থাকে, প্রথমটা ইজ ইকুয়াল টু মাঝেরটা ইজ ইকুয়াল টু শেষেরটা। তাহলে এখানে আলফা আর এটা হচ্ছে মাইনাস n কমন নেই, l মাইনাস m 1, l প্লাস m, l মাইনাস m। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা কাটা
আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই এল প্লাস এম, ইকুয়েশন 5। আর এখানেও তাই করি আমরা, আলফা বাই এল প্লাস এম, এল মাইনাস এম, 1 বাই মাইনাস এন কমন নেই, এল মাইনাস এম। তাহলে এটা হচ্ছে কি আলফা সমান মাইনাস এল প্লাস এম বাই এন, ইকুয়েশন 6। এখানে এল মাইনাস এম কাটলাম তো ইজ নট ইকুয়াল টু 0, বা এল নট ইকুয়াল টু এম, কারণ এল সমান এম হলে 1 ও 2 নং সমীকরণ দ্বয়, 2 নং সমীকরণ দ্বয় দ্বয়ের আর কোনো ভিন্নতা থাকবে না, ভিন্নতা থাকবে না। ঠিক আছে, তাহলে 5 নম্বরেও আলফা, 6 নম্বরেও আলফা, তাহলে 5 ও 6 সমান করে দিবে। এবার এই টাইপটির প্রত্যেকটা অঙ্কে দেখবো এই একই কনসেপ্ট ব্যবহার করব, 5 ও 6 হতে মাইনাস এন বাই এল প্লাস এম মাইনাস এল প্লাস এম বাই এন, তাহলে এল প্লাস এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, বা এল প্লাস এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন। এটাই মনে হয় প্রমাণ করতে বলেছিল। দেখো অঙ্ক হয়ে গেছে আমাদের, ঠিক আছে না? দেখাও যায়, ফাইন। তাহলে আমরা শর্ট লিখে দেবো এখন, শর্ট। আশা করি এটা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি আমরা সবাই। তাহলে এটা নিয়ে আর কোনো কথা না, নেক্সট ম্যাথে চলে যায়। এখানে অনেকগুলো অঙ্ক, 5টা অঙ্ক মনে একরকম ছিল, হ্যাঁ, তার ভিতরে একটা করালো আর একটা বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8-এর 3। 8-এর 3 নাম্বার ওই একই ব্যাপার। আগে সমীকরণ দুইটা আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। একটা সাধারণ মূল ধরি, সাধারণ মূলটি হলো আলফা। সুতরাং আলফা দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। উভয় সমীকরণই সিদ্ধ হবে। অতএব প্রথম সমীকরণের যা এক্স এর জায়গায় আলফা লেখো, ও দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও লেখো, বজ্রগুণন করে দাও, 3 ও 4 বজ্রগুণন করে, 3 হলো 4, বজ্রগুণন করলে আলফা স্কোয়ার, আলফা আর এখানে 1। তাহলে আলফা স্কোয়ারের জন্য বাদ দিলাম এটা, আলফা আলফা স্কোয়ার এগুলো গুণের আওতায় থাকবে না। তাহলে হবে কি মাইনাস কে স্কোয়ার, মাঝখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12k। এবার এখানে হচ্ছে আলফার জন্য, দেখো আলফার জন্য এটা বাদ দিই, মাঝেরটা নিচ থেকে, এখানে 1 মাইনাস 6k, তাহলে মাইনাস 6k, মাঝখানে আবার এটা হবে মাইনাস মাইনাস প্লাস কে, এটা। আর 1-এর জন্য হচ্ছে ধ্রুবক অংশের জন্য ধ্রুবক অংশ বাদ, এখানে 1 মাইনাস 2 মাঝখানে মাইনাস
1 আর কে মাইনাস কে, এরকম এটা। হ্যাঁ, তো এখন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? আলফা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস 12k আলফা বাই মাইনাস 5k। এখানে একটা কাজ করি, এরকমটা করে দিই, 1 বাই মাইনাস কমন নিলে 2 প্লাস কে, তাহলে অন্তত মাইনাসগুলো উঠে যাচ্ছে। আলফা বাই 5k 1 বাই 2 প্লাস কে, ঠিক আছে না? এইবার আমরা কি করব? অতএব প্রথমটা সমান দ্বিতীয়টা, বা আলফা বাই এখানে কিন্তু কে কাটা যাবে, কিন্তু কাটবো না, কারণ এখানে কে সমান 0 নাকি নন জিরো আমরা শিওর না। আগেরটাতে যেমন শিওর ছিলাম যেটা 0 হলে দুইটা সমীকরণের ভিতর কোনো পার্থক্য থাকবে না, এটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু বলার সুযোগ নাই, তাই কাটবো না। হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 5, আর পরেরটা আলফা বাই 5k 1 বাই 2 প্লাস কে, আলফা ইজ ইকুয়াল টু 5k বাই 2 প্লাস কে, ইকুয়েশন 6। এটাই কিন্তু ব্যাপার, এখানে কে কেটে দিলে একটা উত্তর কিন্তু কম পাবা। হ্যাঁ, কে এর মান 0 না নন জিরো কনফিউজড, আগেরটাই যেমন শিওর ছিলাম এটাতে শিওর না, এখানে কনফিউজড, 0 হতেও পারে নাও পারে, বা 0 হওয়ার সুযোগ আছে এখানে, এরকম আর কি। 5 ও 6 হতে 2 আলফা সমান করে দাও কে স্কোয়ার প্লাস 12k বাই 5k বাই 2 প্লাস কে। ওকে, এবার আসো কে স্কোয়ার প্লাস 12k ইন্টু 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 25k স্কোয়ার। 2k স্কোয়ার প্লাস কে কিউব প্লাস 24k 12k স্কোয়ার মাইনাস 25k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এরকম। তাহলে এখানে কি আসছে বলো দেখি? কে কিউব, এখানে 2k স্কোয়ার 12k স্কোয়ার 14k স্কোয়ার মাইনাস 25 11k স্কোয়ার প্লাস 24k ইজ ইকুয়াল টু 0। কে কমন নিই, কে স্কোয়ার মাইনাস 11k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। 3 8 24 বা কে হচ্ছে কে কমন নিলে কি দাঁড়াচ্ছে এটা বলো দেখি? কে মাইনাস 8 3k মাইনাস 8, তাহলে কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখবো বলো দেখি? হয় অথবা হয় কে ইজ ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 8, অথবা কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু 3। কে এর মানে জানতে চেয়েছে, অতএব কে ইজ ইকুয়াল টু 0, 3, 8 অ্যান্সার। কে যদি কেটে দেওয়া হতো একটা উত্তর আমরা কম পেতাম। এটা খেয়াল রাখবো, যেখানে কনফার্ম যেটা নন জিরো সেটা সেখানে ভাগ করে দেবো, মানে কেটে দিব, আর যেখানে নন জিরো জানবো না, বুঝতে পারবো না, শিওর না, সেখানে আমরা ভাগ করবো না। এই বিষয়গুলো একটু খেয়াল রেখে কাজ করতে হবে। এবার আসো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ সমান 0 সমীকরণে পি সমান l/2, এটা এল, এটা হচ্ছে l/2 এবং কিউ সমান m। আচ্ছা, তাহলে আমরা লিখি প্রথম সমীকরণটা
এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2 পির মান হলো L/2, কিউ এর মান হচ্ছে m। ইকুয়েশন 1, তাহলে এটা কাটা, এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস m 0, ইকুয়েশন 1। ও আর একটা ইকুয়েশন জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল, এটা সমান 0 লিখতে হবে। হ্যাঁ, এটা সমান 0, প্রশ্নে সমস্যা আছে, প্রশ্নে ভুল আছে এখানে, ঠিক আছে, 0 লিখতে হবে। এত সমীকরণ দ্বয় মানে অবশ্যই ডান পক্ষ থাকতে হবে, ঠিক আছে না? এটা হচ্ছে ইকুয়েশন 2। এখানেও তোমরা দেখবা সেটা হচ্ছে এম আর এল নট ইকুয়াল টু 0, কারণ এম আর এল সমান হলে সমীকরণ দুটো একই হয়ে যাবে। তাহলে এদের একটা সাধারণ মূল আছে, তো বলা হচ্ছে যে এদের একটি সাধারণ মূল বিদ্যমান থাকলে দেখাও যে এত সমীকরণ, এখানে দুটো অঙ্ক সেম আছে, 8-21 এবং 8-10 সেম। হ্যাঁ, সাধারণ মূল বিদ্যমান থাকলে দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় হবে 3 এবং -3/2। ওকে, আগে সাধারণ মূলের কন্ডিশনটা করে নিই। ধরি সাধারণ মূলটি হলো আলফা, সুতরাং আলফা দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। অতএব এক্স স্কোয়ার, এক্সের জায়গায় আলফা স্কোয়ার এল আলফা প্লাস এম সমান 0, ও জি এর জায়গায় আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এল টু 0, ইকুয়েশন 4। উভয় সমীকরণে সিদ্ধ হবে, ঠিক আছে না? বজ্র গুণন করে, তাহলে লিখি বজ্র গুণন করে প্রথমে আলফা স্কোয়ার, এরপরে প্রথমে আলফা স্কোয়ার এটা বাদ, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপরেরটা হচ্ছে আলফার অংশটা বাদ, নিচ থেকে এটা এম মাইনাস এল, শেষেরটা হচ্ছে ধ্রুবকের অংশটা বাদ, উপর থেকে এখানে 1 সহগ নিতে হবে, আলফা স্কোয়ার এবং আলফার শুধু সহগ নিতে হবে, 1 × এম মাইনাস 1 × এল মাইনাস এল। তার মানে বুঝতেই পারছো যে খুব বেশি কঠিন হচ্ছে না। অতএব আলফা স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আলফা বাই এম মাইনাস এল, বা আলফা বাই এল প্লাস এম এল মাইনাস এম 1 বাই মাইনাস কমন নিলে এল মাইনাস এম, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এল প্লাস এম, ইকুয়েশন 5। আর দ্বিতীয় অংশটা তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন 6। তাহলে 5 ও 6 হতে, তাই না? পাঁচ ও 6 হতে
ঠিক আছে না? ইকুয়েশন হচ্ছে কি বলে এটাকে, 7 দিয়ে রেখে দিলাম, l প্লাস m ইজ ইকুয়াল টু -1। এরপরে আমাদের এখানেও কিন্তু এই কন্ডিশনটা দিতে হবে যে এখানে l মাইনাস m নট ইকুয়াল টু 0 বা l নট ইকুয়াল টু m, কারণ l সমান m হলে 1 ও 2 নং সমীকরণ দ্বয় একই হবে। একই হবে, ওকে। এইটা এবার আসো আমরা কি লিখব, এখানে প্রশ্নে যেটা চেয়েছে আর একটা সমীকরণ দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত একটা সমীকরণ দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় হবে 3 এবং -3/2। তাহলে এখন লিখব যে প্রদত্ত অপর সমীকরণ বা প্রদত্ত শেষ সমীকরণ 2x² প্লাস l প্লাস m মাইনাস 2 ইন্টু x ইজ ইকুয়াল l প্লাস m মাইনাস 2 হোল স্কোয়ার। প্রদত্ত শেষ সমীকরণ, প্রদত্ত শেষ সমীকরণ 2x² দিয়ে শুরু ছিল মনে হয় না, আরেকবার একটু দেখে নিই। তাহলে 2x² প্লাস l প্লাস m মাইনাস 2 ইন্টু x ইজ ইকুয়াল টু l প্লাস m মাইনাস 2 হোল স্কোয়ার। 2x² প্লাস l প্লাস m মাইনাস 2 ইন্টু x ইজ ইকুয়াল টু l প্লাস m মাইনাস 2 হোল স্কোয়ার। মান বসিয়ে দিই, 2x² l প্লাস m এর মান -1, দেখো -1 মাইনাস 2 ইন্টু x ইজ ইকুয়াল টু -1 মাইনাস 2, 7 নং হতে, ঠিক আছে না? তাহলে এটা কি আসতেছে দেখো তো দেখি, 2x² মাইনাস 3x মাইনাস 3 স্কোয়ার 9, 2x² মাইনাস 3x 9 দুগুণে 18, 18 ভেঙে 3, 3 6 18 করি, তাহলে হয় x is equal to 3 অথবা x is equal to -3/2। অতএব মূলদ্বয় 3 ও -3/2 শর্ট, এই হয়ে গেল, ঠিক আছে। জাস্ট আগের মতোই শেষের এই অংশটুকু একটু অন্যরকম। আশা করি বুঝতে পারছি সবাই, আর মাত্র 2টা অঙ্ক করলে দেখবা শেষ হয়ে গেছে, ওকে। এবার চলে আসবা 8-এর 5 নম্বর অঙ্কে। তো সেটাতে কি অবস্থা, এখানেও x² প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। x² প্লাস qx প্লাস p ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 2। এদের একটা মূল সাধারণ ধরি, সাধারণ মূলটি হলো আলফা, সাধারণ মূলটি হলো আলফা, তাই না? তাহলে অতএব আলফা দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। সিদ্ধ হবে। অতএব কি লিখবো বলো তো, এক্সের জায়গায় আলফা, ইকুয়েশন 3 ও
আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 4 বজ্রগুণন করে। প্রথমে আলফা স্কোয়ার আলফা 1, আলফা স্কোয়ারের সময় বাদ দিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আলফার সময় বাদ দিলাম কিউ মাইনাস পি, আর 1-এর সময় এটা বাদ প্রথম চারটার মধ্যে, তাহলে কিউ মাইনাস পি। ঠিক আছে না? বজ্রগুণন নিয়ে সমস্যা থাকার কথা না। তাহলে এবার লিখবো কি আমরা, বলো দেখি। অতএব আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আলফা বাই কিউ মাইনাস পি, তাহলে আলফা বাই পি প্লাস কিউ পি মাইনাস কিউ 1 বাই মাইনাস পি মাইনাস কিউ। এখানেও কেটে দিতে পারবো, কারণ পি সমান কিউ হলে সমীকরণ দেয় একই হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি প্লাস কিউ, এরকম ইকুয়েশন 5। আর আরেকবার কি লিখবো, আলফা বাই কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু 1 বাই কিউ মাইনাস পি, বা আলফা ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন 6। একেবারে হুবহু আগেরটার মতোই, শুধু দ্বিতীয় অংশে একটু ভিন্নতা, সেজন্য করা। তাহলে 5 ও 6 হতে মাইনাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, বা পি প্লাস কিউটা বের করে রাখি -1। এরপরে প্রয়োজনে যেটা খুশি করা যাবে, সমস্যা নাই, পর্যন্ত থাকুক। 7 নম্বর। এবার আমরা 1 এবং 2 এর সাধারণ মূল নিয়ে কাজ করছি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখানে দেখো। সেটা হচ্ছে যে মনে করো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এর মূল দুইটা তোমরা জানো 2, 3। আরেকটা সমীকরণ নিলাম, এটাও কমন সমীকরণ, 24 ইজ ইকুয়াল টু 0, এর মূল দুইটা বের করে দেখবা হবে 3, 8। তাহলে এর কিন্তু সাধারণ মূল হলো 3। সাধারণ মূল বাদেও কিন্তু প্রথম সমীকরণের একটা মূল আছে 2, দ্বিতীয় সমীকরণের একটা মূল হচ্ছে 8। এখন কিন্তু তোমরা চাইলে 2, 8 যেটা সাধারণ মূল না, 2, 8 মূল বিশিষ্ট সমীকরণ কিন্তু নির্ণয় করতে পারো। বিশিষ্ট সমীকরণ তো সেটা কত হবে, 2, 8 মূল বিশিষ্ট সমীকরণ x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে বিষয়টা? আমাদের এখনকার প্রশ্ন যেটা, সেটা আমাদের এই কাজটা করতে হবে। আমরা তো দুইটা সমীকরণের জন্য সাধারণ মূল আলফা নিয়ে কাজ করছি, আলফা বাদেও তো প্রথম সমীকরণের একটা মূল আছে, দ্বিতীয় সমীকরণের আরেকটা মূল আছে, যারা ভিন্ন ভিন্ন। সেই দুইটা মূল নিয়ে নতুন একটা সমীকরণ তৈরি করতে হবে। দেখো বলা হচ্ছে যে এত সমীকরণ দুটির কি সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুইটি মূল এত সমীকরণের মূল হবে। তাহলে এটার একটা আলাদা মূল আছে, এটার একটা আলাদা মূল আছে, সেই দুইটা মূল এখন আমাদের নির্ণয় করতে হবে। এর আলাদা মূলটা মনে করতেছি আমরা কত, β1, এর আলাদা মূলটা হচ্ছে মনে করতেছি β2। ঠিক আছে না? তাহলে এর মূলদ্বয় দাঁড়াচ্ছে কি, একটা আলফা আর একটা β1, এর মূলদ্বয় দাঁড়াচ্ছে হচ্ছে একটা আলফা আর একটা হচ্ছে β2। এভাবে আমরা চিন্তা করব। তাহলে আমরা লিখবো যে ধরি 1 নং সমীকরণের ধরে 1 নং সমীকরণের অপর মূল β1, অতএব মূলদ্বয় হলো আলফা ও β1। মূলদ্বয়ের গুণফল করে আলফা ইন্টু β1 ইজ ইকুয়াল টু, আলফার মান কিন্তু আমরা জানি 6 নম্বরে আলফার মান সরাসরি আছে, আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে মূলদ্বয়ের গুণফল 1 নম্বরের ক্ষেত্রে দেখি সমীকরণটা px প্লাস কিউ, তাহলে কিউ বাই 1, qx প্লাস পি, ওইটা আছে কিউ বাই 1, কিউ বাই 1, বা আলফার মান 1,
এটা হচ্ছে 6 নং হতে বসিয়ে দিলাম। তাহলে বিটা 1 ইজ ইকুয়াল টু কিউ। এবার আমরা করব কি, ধরি 2 নং সমীকরণের অপর মূল বিটা 2। ধরি 2 নং সমীকরণের অপর মূল বিটা 2। অতএব মূলদ্বয় আলফা ও বিটা 2। ওকে, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা বলো তো দেখি। গুণফল করো, অতএব আলফা ইন্টু বিটা 2 ইজ ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের ধ্রুবক দেখো কত, সম্ভবত পি। হ্যাঁ, ধ্রুবক হচ্ছে পি বাই 1, তাহলে লিখি পি বাই 1। তাহলে আলফার জায়গায় 1 লিখে দিই। কি লিখবো এখানে, 6 নং হতে আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে বিটা 2 ইজ ইকুয়াল টু পি। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে, বিটা 1 ও বিটা 2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 1 ও বিটা 2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। মান বসাই দিই, কিউ প্লাস পি, কিউ ইন্টু পি। 7 নম্বর ইকুয়েশন দেখো, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু -1। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত, -1 ইউজ করো। এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স, ও এখানে একটা ভুল হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7 নং হতে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটাই প্রমাণের বিষয়বস্তু ছিল কিন্তু, যে উক্ত সমীকরণ দ্বয়ের অপর মূলদ্বয় হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ সমান 0 সমীকরণের মূল। তাদের অপর দুইটি মূল হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ সমান 0 সমীকরণের মূল দেখাতে বলছে, রাইট? তাহলে আসো আমরা শর্ট লিখে দিই, অঙ্ক শেষ। পারবো আশা করা যায় অঙ্ক, কি বলো? শর্ট, ওকে। লাস্ট ওয়ান, সর্বশেষ অঙ্ক, ওকে। এটা আমরা বুঝে গেছি। 4-এর 10 নম্বর অঙ্ক দেখো, বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর একটি মূল, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমীকরণ এ সমান 0 সমীকরণের একটি মূলের দ্বিগুণ। প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের দ্বিগুণ। দুই নম্বরের একটা মূল আলফা ধরি 2 নং এর একটি মূল আলফা, অতএব 1 নং এর একটি মূল হবে 2 আলফা। অতএব 1 নং সমীকরণ 2 আলফা দ্বারা ও 2 নং সমীকরণ আলফা দ্বারা সিদ্ধ হবে। আশা করি বুঝতে পারছো সব। 1 নং সমীকরণ 2 আলফা দ্বারা আর 2 নম্বর সমীকরণ আলফা দ্বারা সিদ্ধ হবে। অতএব 1 নম্বরের এক্স এর জায়গাগুলোতে 2 আলফা হোল স্কয়ার, বি এক্স এর জায়গায় 2 আলফা
এরকম দেখো, তাহলে a ইন্টু 4 আলফা স্কোয়ার 2b আলফা প্লাস c, 4a আলফা স্কোয়ার 2b আলফা প্লাস c, ইকুয়েশন 3। ও 2 নম্বরে আসো, 2 নম্বর হচ্ছে আলফা দ্বারা, তাহলে c ইন্টু আলফা স্কোয়ার b আলফা প্লাস a ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 4। তাহলে একইভাবে বজ্র গুণন করি। বজ্র গুণন করে আলফা স্কোয়ার আলফা আর 1, প্রথমে এটা বাদ, এখানে একটু লিখেন 4a আলফা স্কোয়ার 2b আলফা প্লাস c আলফা স্কোয়ার b আলফা প্লাস a, এরকম। তো প্রথমে আলফা স্কোয়ার বাদ দিই, এটা বাদ 2ab মাইনাস bc, আলফার জন্য আলফা বাদ c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, নিচ থেকে c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, ধ্রুবকের জন্য এটা বাদ 4ab মাইনাস 2bc, 4ab মাইনাস 2bc, আলফা স্কোয়ার আলফা এগুলো গুণের আওতায় যাবে না। তাহলে অতএব আলফা স্কোয়ার বাই 2ab মাইনাস bc আলফা বাই c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, বা আলফা বাই b কমন নেই, এখানেও কাটা যাবে না, c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, বা আলফা সমান b ইন্টু 2a মাইনাস c বাই, এখানে কনফার্ম না আমরা যে কি ঘটবে, কাটলে 0 নাকি নন জিরো, তাই কাটবো না, 5 আলফা বাই c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার 1 বাই 4ab মাইনাস 2bc, 2b 2a মাইনাস c, ইকুয়েশন 6, 5 ও 6 হতে, রাইট? আমরা লিখব কি 5 ও 6 হতে, দুইটাই সমান আলফার মান, তাহলে 2b স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার হোল স্কোয়ার, c প্লাস 2a c মাইনাস 2a হোল স্কোয়ার, এখানে 2b স্কোয়ার c প্লাস 2a হোল স্কোয়ার c মাইনাস 2a হোল স্কোয়ার, কাটবো না আমরা, 2a প্লাস c হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার, যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু b মাইনাস a হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, একসাথে করো, এখানে নন জিরো হওয়ার সুযোগ আছে, জিরো নাকি নন জিরো সেটা কনফার্ম, জিরো হওয়ার সুযোগ আছে আর কি। হ্যাঁ,
ইজ ইকুয়াল টু 0, জাস্ট 2a মাইনাস c হোল স্কোয়ার কমন নিয়ে নাও, হয় অথবা এটাই দেখাতে বলেছে। শর্ট, ওকে, তাহলে দেখা গেল যে শেষ হয়ে গেল এই নিয়মের অঙ্কগুলো। তাহলে আশা করি ক্লিয়ার সবাই। আজকে মোটামুটি দেখবা যে এ পর্যন্তই আমরা লেকচার 5 শেষ করে ফেললাম। আমরা আর হয়তো 1টা বা 2টা ক্লাস করব চতুর্থ অধ্যায়ের জন্য। সে পর্যন্ত ভালো থেকো সবাই।